নায়িকাদের সবকিছু একটু লাইক মানে কার কাছে কি ব্যাপার সেটা না। বাট আমি মনে করি যে মানুষকে সব দেখানোর কিছু নাই। আমি সবকিছুতে ভিন্ন থাকতে চাই। আর ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে এত খোলামেলা সিন করতে কখনোই চাইনি, চাই না। আমার তো ভালো লাগে যদি আমাকে বলে যে বোরকা পরে বা ওই হিজাব পরে কাজ করো, তাহলে আমার আরো ভালো লাগবে। আমি কমফোর্টেবল ফিল করি। আমি লুকোচুরি করে বিয়ে করব না। পপি আপুও লুকোচুরিভাবে বিয়ে করে নাই। উনি বিয়ে করেছে সবাই জানতো। হয়তোবা কাকে করেছে সেটা জানতো না। বাট আমিও যাকে বিয়ে করব সেটা নাও জানাতে পারি। মানে বিয়ে যখন করব মানুষকে তো এত দেখানোর কিছু নেই। যত মানুষের সামনে পার্সোনাল লাইফ যায় তত বেশি প্রবলেম ক্রিয়েট হয়। এটা আমার মনে হয়। তার জন্য হয়তোবা অনেকে দেখায় না। আমিও দেখা যাক কি করা যায় আমি জানি না। ছেড়ে দিব আসলে কখন মানুষের মনে কি চায় মানুষ জানে না। আমার তো মাঝখানেও ইচ্ছা করছিল লাইক ১ বছর আগে ১-১.৫ বছর আগে যে আমি ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমি শুধু ডাক্তারি করব। আমি DH এক্সাম দিয়েছি দুবাইতে ওদের অ্যাসোসিয়েশনে পাস করেছি। সো ওরকম আমি নিউ ইয়র্কে বা আমেরিকাতে আমি অলরেডি গ্রিন কার্ড এপ্লাই করেছি। সো মানে এইগুলো করে আমি ভাবছি ওইখানেই ডাক্তারি করব। এটা ভেবেছিলাম। তো আসলে জানি না মানুষের মন চেঞ্জ হতে পারে। মাঝে আমার আব্বু যখন অসুস্থ ছিল তখন আমার মনে হয়েছে সব ছেড়ে দিব। দিয়ে আসলে হজ করে, উমরা করে আমি লাইক থাকে না? আমি খুব সফট মেন্টালিটির। তো ওইজন্য আমার মনে হয়েছিল যে আমি ছেড়ে দিব। সিনেমা হলে কি হয় যে দেশে সিনেমা চলবে, ওই দেশে যদি মানে প্রেজেন্ট না থাকে তাহলে তো দেখতে পারে না। সো OTT একটা ডিফারেন্ট মিডিয়া যেখানে ঘরে বসে, বসে দেখা যায়। সো অফ কোর্স করা উচিত। সব বড়, বড় আর্টিস্ট OTT তে কাজ করে। কেন করব না? অডিয়েন্সদের বলব যে আপনারা প্রতিটা আর্টিস্টকে হেল্প করবেন কাজ করার। ভালো, ভালো কমেন্ট করবেন। আপনারা ইন্সপায়ার করবেন এবং আপনারা যদি ইন্সপায়ার না করেন তাহলে আসলে আমাদের কাজ করার মন মানসিকতা চলে যায়। ম্যাক্সিমাম দেখা যায় আর্টিস্টদের ইসের নিচে যেমন আমাকে অনেকে দেখে বলছে, "আল্লাহ এত এরকম আপনি মানে পা দেখাচ্ছেন কেন?" কয়েকটা ছবি দেখে দেখি ভাইরাল হচ্ছে বা এটা সেটা। তো পা দেখানো ওটা আমার শখস পড়া ছিল। তো আপনারা তো জানেনও না যে কোনটা স্কিন টাইজ বা কোনটা পা। সো এটা আপনারা মানে আপনারা মানে নিজেরা আগে দেখবেন যে আসলে ওটা কি ছিল। তো এরকম মানে এরকম কমেন্ট করবেন না। কারণ আপনাদেরও মা-বোন আছে। সো এটা ভেবে কমেন্ট করা উচিত। আমরা কিন্তু আর্টিস্ট বলেই যে আমরা খারাপ এরকম কিন্তু না। আমি কিন্তু সবাইকে প্রেজেন্ট করে কথাটা বলতেছি। কারণ সবারই কিন্তু খারাপ লাগে। সবারই মন আছে। আমরা হয়তোবা দেখাই না। খারাপ লাগলে আমরা এখন ইউজড টু হয়ে গেছি গালি খাইতে, খাইতে। সো আপনারা গালি দিলেও একটু ভেবে চিন্তে দেওয়া উচিত।